থেকে দেখলে মনে হবে যেন বিস্তর মাঠ জুড়ে মিটিমিটি জ্বলছে জোনাকি। ধরার জন্য একটু কাছে গেলেই বোঝা যাবে আসলে জোনাকি নয়, সারি সারি লাগানো হয়েছে লাইট, আর তারই নিচে সবুজ ড্রাগন গাছ ও সাদা ফুল। এমন নজরকাড়া দৃশ্যের দেখা মিলবে ঝিনাইদহের ড্রাগন বাগানগুলোতে। আমার কাছে খুব ভালো লাগে। আমি মনে করি প্রত্যেকের আমাদের এটা দেখে প্রত্যেক ঘরে স্বামী এবং সন্তানের সাথে একসাথে মিলেমিশে দিনে এবং রাতে এই কাজ করা কোনো লজ্জার বিষয় না। কারণ আমার হাজবেন্ড একজন চাকরিজীবী, তারপরেও আমরা এটাই উদ্যোগ নিয়েছি। শীতকালেও বাড়তি ফলনের আশায় এমন পরিবেশ তৈরি করেছেন ঝিনাইদহের শিক্ষিত যুবক ও কৃষকেরা। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বাণিজ্যিকভাবে শুরু হয়েছে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে ড্রাগন ফলের চাষ। সন্ধ্যার পর বৈদ্যুতিক বাতির ঝলকানি আর ড্রাগন ফুলে ভরা সবুজ বাগান দেখতে ভিড় করছেন স্থানীয় নারী পুরুষ সহ উৎসুক জনতা। শুধু এই দৃশ্যই দেখতে নয়, কেউ কেউ আসছেন চাষ পদ্ধতি শিখতেও। ড্রাগন চাষের কিভাবে করে সেগুলো দেখতে আসি। পরবর্তীতে দেখাচ্ছে আমারও আগ্রহ হলো ড্রাগন চাষ করা। দেখে আবার পরবর্তীতে শিক্ষার মাধ্যমে পরবর্তীতে আমি নিজে উপরে আগ্রহী হলাম। শীত মৌসুমে বাড়তি ফল উৎপাদনের আশায় পাইলট প্রকল্প হিসেবে 1 বিঘা জমিতে এ পদ্ধতিতে চাষ করেছেন ঝিনাইদহ সদর উপজেলার বানিয়াকান্দর গ্রামের মাস্টার জাহাঙ্গীর হোসেন। সন্ধ্যা হলেই বৈদ্যুতিক বাতি জ্বলে ওঠে তার বাগানে। দূর থেকে বাগানটি দেখলে তখন মনে হয় হাজারো তারার মেলা। আমি স্টুডেন্ট একজন, কিন্তু আমি পড়াশোনার পাশাপাশি যতটুকু সময় পাই ততটুকু আমি ড্রাগন ইনভেস্ট করি। কারণ এখন দেশের পরিস্থিতি খারাপ, যত বেকার ছেলেমেয়েরা ঘরে বসে আছে, তারা যদি সবাই এই চাষে উদ্যোগ করে তাহলে সফল হবেই, এইটা নিশ্চিত। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ ষষ্ঠীচন্দ্র রায় জানান, এ পদ্ধতিতে চাষ করলে শীতকালীন সময়েও ড্রাগন ফল পাওয়া যায় এবং ফলের মানও বেশ ভালো হয়। এতে করে চাষিরা সারা বছর গাছ থেকে ড্রাগন সংগ্রহ করতে পারবেন। তবে এতে যেমন খরচ আছে, তেমনি এ চাষে লাভও ভালো। শীতকালীন সময়ে ড্রাগন ফল উৎপাদনের জন্য অনেক আগ্রহী এবং বাণিজ্যিকভাবে যারা আবাদ করছেন ড্রাগন ফল, তারা বাগানে আলোকসজ্জা করছেন। এই আলোকসজ্জা করার কারণে একদিকে অসময়ে আমরা ড্রাগন পাচ্ছি, অন্যদিকে ড্রাগন ফলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। এক্ষেত্রে কৃষকগণ লাভবান হচ্ছেন এবং আমরা আশা করি আগামীতে এই জেলায় ড্রাগন ফলের চাষাবাদে আলোকসজ্জা করে চাষাবাদের পরিমাণ বৃদ্ধি পাবে। কৃষি বিভাগের তথ্য মতে এবার ঝিনাইদহে বৈদ্যুতিক বাতি জ্বালিয়ে বাণিজ্যিকভাবে 300 হেক্টর জমিতে ড্রাগনের চাষ করা হচ্ছে।